নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দিনটি ছিল রবিবার আর আজ থেকে রথযাত্রা শুরু। আজকে ছিল প্রথম রথটান। আজকে বাড়িতে ছিল পূজা, লক্ষ্মী গণেশের পূজা, কিন্তু সময়ের অভাবে আমি ভিডিওই করতে পারিনি। সকাল থেকে খুব ব্যস্ততার ভিতর দিয়েই গেল। আজকে বাড়িতে এত কাজ, তারপরে আবার পূজা, আর এর ভিতর আজকেই ডেট ডাক্তার দেখানো। একটা অসুবিধা নিয়ে প্রায় একটা বছরের মতো ভুগছি। আগে কখনো জ্বর জারি কাশি নিয়ে তেমন একটা আমার ভোগা লাগেনি, কিন্তু করোনার পরে নতুন নতুন সব সমস্যার সৃষ্টি হচ্ছে শরীরে। গত বছর আগস্ট মাস থেকেই আমার এই কাশিটা শুরু। পরে কত ডক্টর দেখালাম, তারপরে চেক আপ, টেস্ট, আর রিপোর্টে ধরা পড়লো আমার কোল্ড অ্যালার্জি। আর এ নিয়ে যে আমি এত পরিমাণ ভুগছি এই একটা বছর, কি আর বলবো। যে আমি ঠান্ডা লাগাতে পারি না, ধোয়া লাগাতে পারি না, রান্না করতে গেলে বেশি মশলার গন্ধ নাকে গেলেই আমার কাশি শুরু হয়ে যায়। কি একটা অবস্থা! না তো ওষুধ খেলেও যায়, ওষুধ কন্টিনিউ করে যেতে হবে, আর খুব কেয়ারফুলি কাজ করতে হবে। মাথায় একটু শ্যাম্পুও করতে পারি না, শ্যাম্পু করলেই আমার কাশির মাত্রাটা বেড়ে যায়। এমন কাশি, কাশতে কাশতে আমার পুরো কান্না চলে আসে, বমি হয়ে যায়। এরকম একটা পরিস্থিতি আমি সাফার করছি এই পুরো একটা বছর ধরে। এখন একটু গরম, তার জন্য একটু কম। 3 মাসের একটা ওষুধের কোর্স ছিল, সেটা গতদিনই শেষ হলো। তো আর আজকেই চেক আপের ডেট। ডক্টর চেম্বারে আসার কথা ছিল সেই 11টায়, আর সে ডক্টর আসতে আসতে 12:30 বাজিয়ে দিয়েছে। কি আর করার, সবাই ওয়েট করছে। তারপরে এলো, সেখান থেকে ডক্টর দেখিয়ে আসতে আসতে আবার দেরি। তারপরে রান্না বান্না, পূজা, মা পূজার দিকটা সামলে নিয়েছিল, তারপরেও তো অনেক লেট হয়ে গেছিলো, আর তার জন্য ভিডিও করা হয়ে ওঠেনি। সব কাজ বাজ শেষ করে বিকেলে একটু রেস্ট করে সন্ধ্যার সময় সন্ধ্যা দিচ্ছিলাম। তো সৌরভ বলল চলো ইস্কন মন্দিরে বড় করে রথযাত্রা হয় সেইখানে। গত বছরও আমি গিয়েছিলাম, এত সুন্দর করে সাজানো হয়, খুব ভালো লাগে। তাই সন্ধ্যায় সন্ধ্যা প্রদীপ দিয়ে চাটা করে আমরা দুজন চলে গেলাম রথযাত্রার উদ্দেশ্যে। যে দেখি অনেক মানুষের ভিড়। গত বছর আমরা যখন এসেছিলাম তখন এত মানুষ ছিল না, মনে হয় আমরা এর থেকে আরো পরে ছিলাম। আর এই টাইমে হচ্ছিল কি, রথ থেকে ঠাকুরদের ভিতরে যে আসন করা হয়েছে ওখানে নেওয়া হচ্ছিল। আমরাও দেখার জন্য একটু সামনের দিকে এগিয়ে গেলাম। প্রথমে বলরাম ঠাকুরকে আসনে নেওয়ার জন্য সবাই আসছে, তারপরে ঠাকুরকে রথ থেকে নামিয়ে সুন্দর দোল দিতে দিতে আসনে নেওয়া হচ্ছে। এই দৃশ্য আমি আগে দেখিনি। তো গত বছর যখন এসেছিলাম তখন ঠাকুরদের আসনে নেওয়া হয়ে গেছিল, এই দৃশ্যটা দেখা হয়নি। আর আগে থেকেই অনেক ইচ্ছা ছিল এইখানে রথ টানের সময় আসার, কিন্তু ভগবান না চাইলে তো আর হয় না। ইচ্ছে আছে উল্টো রথের দিন এসে রথ টানে অংশ নেব। পুরো মন্দিরের সামনে রথের কাছে বহু মানুষের ভিড়, আর সবাইকে বলছিল রথের সামনে থেকে সরে যেতে, কিন্তু আমার তো সত্যি ইচ্ছা করছিল না, এত সুন্দর দৃশ্য। আর ইচ্ছা করছিল যে রথের কাছে যে রথকে ছুঁয়ে দেখি, একটু প্রণাম করি। তো আমি চলে গিয়ে প্রণাম করলাম আর একটুখানি ফুল কুড়িয়ে নিলাম। তো যখন রথ টানা হয় তখন এলে ফুল দেয়, তারপরে প্রসাদ দেয়, কিন্তু এখন তো সেই সময় নেই। পরে আমরা মন্দিরের ভিতর ঢুকে যাচ্ছিলাম আর দেখি আবার ওনারা যাচ্ছেন সুভদ্রা দেবীকে আনতে। আর এখানে সবাই কত সুন্দর সেজে এসেছে, কেউ গোপী ড্রেস পরেছে, কেউ সুন্দর করে শাড়ি পরেছে, মানে সবাই এক এক রকমভাবে সেজে এসেছে। আমারও তখন একটু ইচ্ছে করছিল, ভাবছিলাম যে আমিও কেন আসলাম না ওভাবে সেজে। ঠাকুররা 3 ভাই বোন বছরেই একবারই মাসির বাড়ি আসে, সবাই খুব আদর যত্ন করে আর সবাই খুব সুন্দরভাবে সেজে ওঠে। আর এই ইস্কন মন্দিরটাও খুব সুন্দর। তো ভাবছিলাম একটু ভিতরে যে মন্দিরে যাব। তো এখন কি আর মন্দিরের দরজা খোলা পাবো? তখন তো সন্ধ্যা আরতি হয়ে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে। তারপরেও গেলাম মন্দিরটা দেখার জন্য, ঠিক যা ভেবেছিলাম তাই, মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে। আর মন্দিরের বারান্দায় সবাই বসেছিল। এটা ছিল ইস্কনের এখানকার মানে প্রধান মন্দির যেটা, সেটা। এরপর দেখি সুভদ্রা দেবীকেও আস্তে আস্তে দোল দিতে দিতে আসনের দিকে নিয়ে যাচ্ছে। এই সময় এসে কত সুন্দর একটা অপূর্ব দৃশ্যের দর্শন পেলাম। চলে এসো, তোমাকে খোঁজ করতে প্রিয়া দাস, মেদফুল থেকে এসেছো প্রিয়া দাস, তুমি মঞ্চের পাশে চলে এসো, তোমাকে তোমার গার্জিয়ান খোঁজ করছে। হরে কৃষ্ণ। আসলে ঠাকুর বলরাম এবং সুভদ্রা দেবী বসে আছেন, আর পাশে ছিলেন প্রভুপাদ। তারপর দেখি সবাই আনন্দে মাতোয়ারা হয়ে ঠাকুর জগন্নাথকে নিয়ে এসে ঠাকুরকে এনে আসনের পর বসিয়ে তারপরে সবাই তো আনন্দে পুরো মাতোয়ারা, সবাই নাম গান এবং আনন্দে মেতে উঠেছিল।
রাত প্রায় 10টা বেজে গেছে, এখন বাড়ি ফেরার পালা। আমার তো এখান থেকে কোথাও যেতেই ইচ্ছা করছে না, কিন্তু বাড়ি তো ফিরতে হবে। আর আমাদের বাড়ি থেকে এই মন্দিরটা অনেকটাই দূরে। আর আজকে সৌরভের একটা বন্ধুর দোকান উদ্বোধনের দিন ছিল। উদ্বোধন বলতে আজকে পূজা ছিল, তো দুপুরে আসতে বলেছিল ওকে, তাও সময় পায়নি, আসতে পারিনি। তো ভাবলাম যাওয়ার পথে একবার যাব। যাওয়ার সময় যখন ওখানে মন্দিরে যাচ্ছিলাম তখন একবার ঢুকেছিলাম, তখন ওর বন্ধু ছিল না। তারপরে আসার সময় দেখা টেকা করে তারপরে বাড়ির দিকে যাব। তো দোকান না, অফিস বললে চলে, কারণ সে একজন ইঞ্জিনিয়ার মানুষ, তার এখানে থাকবে কম্পিউটার এটা ওটা, আর এমনি কোনো কিছু তো থাকবে না। তো ছোটখাটো একটা ঘর ছিল, হয়তো তার অফিসিয়াল কোনো কাজের জন্য ব্যবহৃত হবে। পরে আমরা দেখা টেকা করে বেরিয়ে গেলাম বাড়ির দিকে। তো যাওয়ার পথে দেখি একটা ঘুগনির দোকান, আর আমরাও এসেছি পুরো লাস্ট স্টেজে। ঘুগনিও তেমন একটা ছিল না, লাস্টে 2 প্লেটই ঘুগনি হয়েছিল, তা আমি আর সৌরভ খেয়েছিলাম। তো যাই হোক, তারপরে বাড়ি চলে এলাম। আর হ্যাঁ, আমার এই ব্লগ ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, আপনাদের মতামত হিসেবে সুন্দর একটা কমেন্ট করে যাবেন, আর একটা লাইক অবশ্যই করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।